নমস্কার সকলকে, আমার হেসেল ঘরে সবাইকে স্বাগতম। আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটি ঘরোয়া রান্না, সেটি হলো পেঁপে আলুর তরকারি। এটি খুবই সহজ পদ্ধতিতে বানানো হয়েছে। প্রথম তেলটা কিছুটা গরম করে নেওয়ার পর এর মধ্যে আমি একটি গোটা তেজপাতা ভেঙে দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলি এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেবো। যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ এটা ভালো মতো ভেজে নিতে হবে। দেখবেন খুব যেন কালো না হয়ে যায়, তাহলে তরকারিটা তেতো হয়ে যাবে পুড়ে যাওয়ার কারণে। আমার ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর আমি কিছুটা রসুন বাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এটা দেওয়ার পর ভালো মতো ভেজে নিতে হবে। দেখুন আমার মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এরপর আমি কিছুটা আদা বাটা দিয়ে দেবো। আদা বাটা দেওয়ার পর মশলাটাকে আবার ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষানোর পর আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। মশলাটা আবার ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর আমি দিলাম কিছুটা কাঁচা লঙ্কা বাটা। এরপর আমি কিছুটা মাছের তেল ভাজা এতে ব্যবহার করলাম। আপনারা চাইলে এটা দিতেও পারেন বা নাও দিতে পারেন, কিন্তু এটা দিলে খাবারের রান্নার স্বাদটা কিছুটা আরও ভালো হয়। তো মশলাটা ভালো মতো কষিয়ে নেওয়ার পর দেখুন আমার মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু এবং পেঁপেগুলি। এবার এটা ভালো মতো নাড়াচাড়া করে মশলার সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে। দেখুন আমার মশলার সাথে পুরো সবজিগুলো ভালো মতো মেশানো হয়ে গেছে। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে লবণটা মিশিয়ে নিতে হবে। পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আমি এর মধ্যে কিছুটা পরিমাণ চিনি ব্যবহার করেছি, কারণ পেঁপের তরকারিতে হালকা একটু মিষ্টি হলে খেতে আরও ভালো লাগে। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। ভালো মতো তরকারিটা নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো জল ঢেলে দেবো। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে একটি ঢাকা দিয়ে দিন এবং এটি সেদ্ধ হওয়ার জন্য কিছুটা সময় দিন। তারপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন পেঁপে আলুর তরকারি। আজকের জন্য সকলকে নমস্কার। দেখা হচ্ছে পরে কোনো রেসিপি।